উষ্ণায়নের পৃথিবীতে প্লাস্টিকের ব্যবহার কমিয়ে চটের তৈরি জিনিস কি আবার দৈনন্দিন জীবনের নিত্য সামগ্রী হয়ে উঠতে পারবে? সেই উত্তর খুঁজতেই নৈহাটির হুকুমচাঁদ জুট মিলে পৌঁছে গেছিলেন কলকাতায় অবস্থিত জার্মানি এবং নেপালের কনসাল জেনারেলরা। 1907-এ ব্যবসায়ী হুকুমচাঁদ জৈনের অর্থে ব্রিটিশদের তৈরি এই চটকল আজও পৃথিবীর বিভিন্ন প্রান্তে চটের তৈরি জিনিস পৌঁছে দেয়। পৃথিবীর সবথেকে বড় চটকলগুলির মধ্যে এটি অন্যতম। এদিন কনসাল জেনারেলদের এই কারখানা ঘুরিয়ে দেখান বর্তমান কর্ণধার লতা বাজোরিয়া। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি হুকুমচাঁদ জুট মিলের কারখানার মধ্যে। এই কারখানাতে পাট আসা থেকে শুরু করে সেই পাট ঝাড়াই বাছাই হয়ে বিভিন্ন প্রক্রিয়ার মধ্যে দিয়ে গিয়ে পাট থেকে সুতো তৈরি হয়ে সেই সুতো বুনে বড় বড় থান তৈরি হয়, তারপর সেই থান দিয়ে ব্যাগ তৈরি হয়, বস্তা তৈরি হয়, সেলাই হয়, ছাপা হয় এবং এখান থেকে বিভিন্ন জায়গায় অর্ডার মতন পৌঁছে যায়। পশ্চিমবঙ্গের হুগলি শিল্পাঞ্চলের মূল চালিকা শক্তি চটশিল্প। 1855 সালে রিষড়ায় প্রথম চটকল তৈরি হয়। তারপর থেকে উলুবেড়িয়া, সাঁকরাইল, টিটাগড়, ভদ্রেশ্বর, বালি সহ বিস্তীর্ণ এলাকা জুড়ে গড়ে উঠেছিল চটকল। বর্তমানে এই অঞ্চলে 60টির মতন চটকল রয়েছে। ভারতবর্ষের মোট চটকলের 3/4 এখানে। বেঁচে থাকা এই কারখানাগুলো আজও ইতিহাসের সাক্ষী হয়ে টিকে আছে। 118 বছরের পুরনো এই জেটিতেই পাট আমদানি রপ্তানি হতো। তখন জলপথ ছাড়া পরিবহনের আর কোনো উপায় ছিল না। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি একটা পাম্পিং স্টেশনে। এটা প্রায় 100 বছরের পুরনো একটা পাম্পিং স্টেশন। গঙ্গার লাগোয়াই পাম্পিং স্টেশনে এখনও জল ওঠে। ব্রিটিশ আমলে বাংলায় পাট শিল্পের রমরমা হওয়ার একটা বড় কারণ ছিল উন্নত মানের পাটের উৎপাদন। অবিভক্ত বাংলায় সুলভ পাট এবং তার সঙ্গে এই বিশাল কারখানাগুলি অর্থনীতির মূল স্তম্ভ হয়ে দাঁড়িয়েছিল। দেশভাগের পর পাট উৎপাদনের মূল অঞ্চলগুলি চলে গেল তৎকালীন পূর্ব পাকিস্তানে, যা এখন বাংলাদেশ। কারখানা পড়ে রইল এই পারে। দুই দেশের মাঝের কাঁটাতারের কোপ পড়ল চটশিল্পে। বন্ধ আছে, ইন্ডিয়া গভর্নমেন্ট রেস্ট্রিক্ট করে দিয়েছে, ল্যান্ড কাস্টমস বন্ধ। There is a mandatory order is there, packaging order, so that must be manufactured by Indian jute and by Indian labor. হুকুমচাঁদ জুট মিলের এই পরিদর্শনের আয়োজন করেছিলেন বাউল ফাউন্ডেশনের সম্রাট চৌধুরী। উদ্দেশ্য বাংলার ঐতিহ্যকে মানুষের কাছে পৌঁছানো। গোটা দিন কারখানা পরিদর্শন করে কি বললেন German Consul General Barbara Voss? It's a rare opportunity, to see factories this old and machineries. We know that in Germany too, we saw a lot of old machines here that are still working. Jute is not really valued nowadays, it's not silk and not some other fabrics, but 50 years back maybe, you used it for so many goods, Now everything is put in plastic, which is not good for our entire planet. We only have one, and we should think about it, to use jute more, not only nowadays you find it like in bags, really beautiful. I have a whole collection of jute bags, and I really would like to support the women who produce them. পাট শিল্পের পরিবেশ বান্ধব চরিত্র এবং কারখানা নিয়ে কথা বললেন জার্মানির ডেপুটি কনসাল জেনারেল। I assume, as the machines are being modernized at the moment, as I hear from the owner, that working conditions will follow. And I have seen men as workers. I understand the very heavy work cannot be done by women, but I understand the owners and the managers of the mill are seeking ways to get women into employment as well, adequately. চট পরিবেশ বান্ধব হলেও তার দাম বেশি। এই অবস্থায় পাটজাত দ্রব্য কিভাবে বাজার তৈরি করবে? Sustainability is the key point and the key word. The German health and also very organic consumer who's really looking for sustainable products in Germany and also in the European Union in general, they're ready to pay a little bit higher premium price if they see that the product they buy comes from a good background, if they can trace
the working conditions, and what we've seen today was very, very impressive. I believe it's all about marketing and finding the right end consumer. So every Indian company, and especially this jute mill here, if they or if the Indo-German Chamber can help them connecting them to the right consumer, and we know that a lot of German companies are already buying here from Kolkata, I believe that would be the key to success.